জেলে ও ব্যবসায়ীদের আন্দোলনে একদিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মাছ ধরা। রাঙামাটি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। মিঠাপানের মাছের যে চাহিদা রয়েছে সারা দেশে তার বেশিরভাগ পূরণ করে থাকে এই কাপ্তাই হ্রদ থেকে। এখানকার যে মাছ সেটি আসলে সারা দেশেই এই পল্টন থেকে আসলে রাজস্ব আদায়ের পরেই আসলে সেটি সারা দেশে পরিবহন করে থাকে এখানকার ব্যবসায়ীরা। এখানে প্রায় 26,000 জেলে রয়েছে এই কাপ্তাই হ্রদের উপর জীবিকা নির্বাহ করে থাকে এবং 7,000 শ্রমিক রয়েছে বিভিন্নভাবে এই পল্টন এখানকার যে বিএফডিসি পল্টন রয়েছে, এছাড়াও আরো 4টি পল্টন সেখানে তারা কাজ করে থাকে। গত 15 তারিখ সকালবেলা বিএফডিসি কর্তৃপক্ষ মাছ পরিবহনের জন্য বা অবতরণের জন্য একটি সময় নির্ধারণ করে দেয় রাজস্ব আদায়ের জন্য। তারপরে আসলে 15 তারিখ সন্ধ্যায় এখানকার ব্যবসায়ীরা বিভিন্ন দাবি নিয়ে সময়ের দাবি রাজস্ব যে দেয়া হয় তার একটি সময় বৃদ্ধির দাবি নিয়ে তারা একটি কর্মসূচি ঘোষণা করে এবং মাছ পরিবহন বা আহরণ আসলে বন্ধ করে দেয়। তার ফলে আসলে এখানকার যে প্রশাসন এবং যে এখানকার শ্রমিক সবাই মিলে আসলে আলোচনার পরে আসলে 16 তারিখ থেকে আসলে বা 17 তারিখ সকাল থেকে এখানকার রাজস্ব আদায় দিয়ে মাছ আবার পরিবহন শুরু হয়েছে। এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে তারা একটি দাবি করেছিলেন যে অনেক দুর্গম থেকে এই মাছগুলোর এই রাঙামাটি এই বিএফডিসি ঘাটে আসতে সময় লাগে, যার ফলে আসলে এটি যখন রাজস্ব আদায় করে যখন ঢাকা সহ জেলার বিভিন্ন স্তরে আসলে বিভিন্ন জেলায় পাঠানো হয় তখন আসলে মাছের যে কোয়ালিটি বা এটি আসলে নষ্ট হয়ে যায় তারা একটি দাবি করেছেন। এই কারণে তারা মধ্যরাত পর্যন্ত এইটি রাজস্ব আদায়ের করার জন্য তারা দাবি জানিয়েছেন। সবশেষ যে বিএফডিসি কর্তৃপক্ষ যেটি বলছে যে 24 ঘন্টা যদি বা রাত পর্যন্ত যদি এই মাছ ধরা হয় অথবা রাজস্ব আদায় হয় তাহলে ভবিষ্যতে আসলে এই কাপ্তাই হ্রদ থেকে মাছ একেবারে মাশূন্য হয়ে পড়বে। সেটি বিবেচনা করে সার্বিক বিবেচনা করে আসলে এই সময়গুলো নির্ধারণ করা হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছিলেন। সবশেষ আজকে সকালবেলা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সবকিছু বিবেচনা করে জেলে ব্যবসায়ী এবং বিএফডিসি কর্তৃপক্ষের বিএফডিসির সাথে আলোচনা করে আসলে সেটি 9টা থেকে সারা 10টা পর্যন্ত প্রায় এক ঘন্টা বৃদ্ধি করেছেন। সবকিছু মিলিয়ে তারা সেটি মেনে নিয়ে আবারও ব্যবসা শুরু করেছেন। তারা যেটি বলছেন যে পানি যখন শুকিয়ে যাবে হ্রদের তারা আবারও বিএফডিসি কমান্ডারের সাথে আলোচনা করবেন সেটি আরো সময় বৃদ্ধি করা যায় কিনা। রাতের বেলা বিশেষ করে সকালবেলা যে মাছগুলো আসে সেগুলো মোটামুটি তাদের কোনো অভিযোগ নেই, কিন্তু রাতের বেলা যে রাজস্ব আদায় করা হয় সেটি সময় বৃদ্ধি নিয়ে আসলে মূলত বিএফডিসি এবং ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।